এটা কে? বিপ্লব, ব্যাপারটা কি? বিপ্লব কেমন আছো? আমি চাইবো আপনারা মানিক ভাইকে সাপোর্ট করবেন, মানিক ভাইয়ের পাশে দাঁড়াতে, যদি পারেন দাঁড়াবেন। কারণ আসলে সবাইকে নিয়ে কম বেশি যাই করি না কেন, মানিক ভাই কিন্তু সবাইকে বিনোদন দেয়, কিন্তু তারপরে তার জন্য আমি একটু বিনোদনও দিতে পারলাম না, আসলে মানে কষ্ট লাগলো। তাই তারপরও আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই। বাজায় না এত বিশের বাসি, ও আমার বাসিওয়ালা রে, বাজায় না এত বিশের বাসি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে মানিক ভাইয়ের বাড়ি যাচ্ছি। মানিক ভাই কিন্তু বলছে তার রুমে এমন একটা জিনিস আছে, মানে দেখলে নাকি আমরা অবাক হয়ে যাবো। তা আসলে কি এমন জিনিস অবাক হয়ে যাবো এটা? তো প্রিয় দর্শক, আসলে মানিক ভাইয়ের রুমে কি এমন জিনিস রাখছে যে আমরা অবাক হয়ে যাবো, ভাবতেই অবাক লাগতেছে। তো যাই হোক, দেখছি আমরা। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি। আল্লাহ, এটা কে? বিপ্লব, ব্যাপারটা কি? বিপ্লব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যে মানিক ভাইয়ের বাসায় আসছিলাম, ভাই অনেকদিন বলতেছে যে আমার বাড়িতে এসে একসাথে গল্প করবি না, ভাই আমার বললো বাইরে কিরাদিন ডাকতেছে, শুনে আসে আপনারা যে তাও জানতেন না। আমরা এদিকে আসছিলাম, ঠিক আছে, তো ভাবলাম যে মানিকের বাড়ি তো এখানেই, তো মানিক ভাইয়ের বাড়িতে একটু আমরা আসি না কখনো, তো ঘুরে যাই। তো আসে যে তোমাকে এভাবে পাবো আমি কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, প্রিয় দর্শক, বিপ্লবকে পাইছি, আপনাদের কলিজার টুকরা কে এইভাবে আমরা পাবো, আপনারা এইভাবে দেখবেন, আপনারা কিন্তু ভাবেন না, আমি কিন্তু ভাবিনি। তো যাই হোক, আমরা মানিক ভাই, বিপ্লবে এখানে নতুন একটা জাদু দেখাবো ভাই, দাঁড়ান আমি আসতেছি। মানিক ভাই জাদু দেখাবে, কি জাদু দেখাবে জানি না। যাই হোক, জাদু দেখার আগে আমরা একটু কথা বলে নিই। বিপ্লব, তো তুমি তো সারাদিন প্রোগ্রামে ব্যস্ত থাকো, আজকে প্রোগ্রাম ছিল না? না, আজকে প্রোগ্রাম নাই ভাই, কালকে করছে, আজকে নাই। আজ আমরা রেস্ট দিচ্ছি ভাই। তো যাই হোক, মাঝে মধ্যে রেস্ট দিও, ঠিক আছে, শরীরের দিকে একটু খেয়াল করতে। তুমি তো এমনি আগে অসুস্থ ছিলা, এখন সুস্থতা একটু হয়েছে। ছিলা কেন? মজা করবো ভাই। প্রিয় দর্শক, মানিক ভাই কিন্তু সবসময় বিনোদন দেয়, আজকে কিন্তু সে বিনোদন দিচ্ছে। তাই এমন একটা মানুষকে নিয়ে কি বলবো, আপনাদের পছন্দের কলিজার টুকরা। তো যাই হোক, কিরকম এনজয় আমরা আজকে গান শোনাবো ভাই। আমরা রোদ্রে গরমে গলে যাচ্ছি, আর এখানে বিনোদন হবে। মর্তুজা ভাই কিছু বলেন না কেন? না, এখানে বিনোদন হবে। আচ্ছা, হবে। আরে আমরা পুরে ছাই হয়ে গেল, কয়লা তো বেঁচে থাকবে নাকি? যদি মনে পারে ডাকিও মারে, যদি মনে পড়ে ডাকিও মরে, আসিব ফিরে তোমার ঘরে, আমার কেহ নাই, রাখিব তোমায় হৃদ মাঝারে, আমার কেহ নাই, রাখিব তোমায় হৃদ মাঝারে। ওরে বাসেওয়ালা দেশ না রে আর জালা, ওরে বাসিওয়ালা দেশ না রে আর জালা, দেখলে মন্দ বলবে নগরবাসী, ও আমার বাসিওয়ালা রে, বাজায় না এত বিশের বাসি, ও আমার বাসিওয়ালা রে, বাজায় না এত বিশের বাসি। কদমেরি গানে বসে বাসির যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ, ওরে বন্ধু কালাকান করিস না আর পেরেশান, ওরে বন্ধু কালাচান করিস না আর পেরেশান, ওরে বন্ধু কালাচান করিস না আর পেরেশান, আমি যে তোর আছি চিরদাসী, ও আমার বাসিওয়ালা রে, বাজায় না এত বিশের বাসি, ও আমার বাসিওয়ালা রে,
বাজায় না রবিনের বাড়ি। কি বলবো, অসাধারণ। প্রিয় দর্শক, আজকে মানিক ভাই কিভাবে বিনোদন দিল কলস বাজিয়ে, কি বলবো। মানে এর আগে দেখছেন ঢোল বাজাইছে, কাউন বাজাইছে, বিপুক বাজাইছে, আজকে কলস বাজায়। যাই হোক, কেমন লাগলো অবশ্যই প্রিয় দর্শক আপনারা একটু জানাবেন। আর প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদের না বললেই নয়, আজকে কিন্তু আমি মানিক ভাইয়ের বাড়িতে রুমের মধ্যে চলে আসছি, এইভাবে তাকে তার কাছে আসছি, কিন্তু আসলে তাকে তার পাশে দাঁড়ানোর মতো অবস্থা কিন্তু আমার তেমন নাই। আসলে কি আমরা মিডিয়া সবাই যে অনেক টাকার মালিক তা কিন্তু নয়, তো আমরা যে কিছু করবো সেটা কিন্তু করি নাই। আসলে মানিক ভাইয়ের জন্য যদি কিছু করতে পারি, দোয়া করবেন। করতে পারি নাই, করতে পারিনি, হ্যাঁ। তো যাই হোক, প্রিয় দর্শক, যদি আপনার দোয়া করবেন যেন মানিক ভাইয়ের পাশে আমি দাঁড়াতে পারি, তাকে নিয়ে কিছু করতে পারি। আসলে সবাইকে নিয়ে কম বেশি যাই করি না, কারণ মানিক ভাই কিন্তু সবাইকে বিনোদন দেয়, কিন্তু তারপরে তার জন্য আমি একটু বিনোদনও দিতে পারলাম না, আসলে মনে কষ্ট লাগলো। তাই তারপরেও আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই। তো মানিক ভাই, কিছু বলা আছে আমার দর্শকদের? কি বলবো, আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি তো অনেক খুশি। আসলে অনেক মিডিয়ায় কাজ করি, মান ভাই মুর্তজা ভাই আমাকে অনেক ব্যক্তিগত বেশি ভালোবাসে, তার চ্যানেলের বিষয়ে অনেক কথা বলে, পরিস্থিতি ভালো, টিভিতে অনেক মানে আমার কথাও শোনে। কিছু কিছু সময় হয়তো শুনতে পারি না, কাজের চাপে শুনতে পারি না, হয়তো ভাইদের সাথে আমার তারা বড়, অনেক সম্মান করি ভাইদের। আপনাদের মাঝেই যেন আমি এইভাবেই চলতে পারি। আসলে টাকা তো সুখ দিতে পারে না, রাইট। টাকা পয়সা কোন সুখ দিতে পারে না। মানিক ভাই, আমি একটা কথা বলি, টাকা সুখ দিতে পারে না, টাকা ছাড়া মানুষের আবার সুখ হয়ও না, এটাও ঠিক। ওটা ক্ষণিকের জন্য হয়, কিন্তু আমি কি বলবো, আসলে ভালোবাসাটাই মেইন। আসলে দর্শকদের ভালোবাসা দেয় আপনাদের সবাইকে। আসলে বিপ্লব আছে, বিপ্লবকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, বিপ্লব কিন্তু অনেক অনেক কষ্ট করে কিন্তু সে মানে চলতেছে, যে মানে আজকে মানিকে এখানে বাসায় কিন্তু যাইতেই পারে নাই, মানে কি বলবো, আসলে সে সময়টুকু পাচ্ছে না। এইটুকু বয়সে, আসলে বয়স কতই বা হয়েছে, কিন্তু দেখেন এইটুকু বয়সে তাকে কতটুকু দায়িত্ব নিয়ে চলতে হচ্ছে, কত পরিশ্রম, হ্যাঁ, পরিশ্রম করতে হচ্ছে। এটা আমি বললেই কেন, না বললে কি দর্শক তো এটা বোঝে, অবশ্যই বোঝে, এটাই। তো মানিক ভাই, তো মানিক ভাইও পরিবারের জন্য খুবই কষ্ট করে, পরিবারের জন্য অনেক কষ্ট করে। সেখানে দর্শক, আমি চাইবো আপনারা মানিক ভাইকে সাপোর্ট করবেন, মানিক ভাইয়ের পাশে দাঁড়াতে যদি পারেন দাঁড়াবেন। কারণ আমি অনেক জায়গায় দেখছি ভাই, ফোন দিয়ে দেখছি ভাই, যা করে পরিবারের জন্য করে না, খুব প্রথম কথা হয় যে আমার পরিবার থেকে চলে যাবে না। আমি তো জানলাম তার বাবা কিন্তু ছোটবেলা থেকেই নাই, মা আছে, বয়স কম কিন্তু লম্বায় আমার সমান, তার একটা স্ত্রী আছে, তারা থাকে, মা আছে, মানে খুবই দুঃখের সাথে দিন কাটে, আমি জানি। কিন্তু মানিক ভাইয়ের মুখে হাসি থাকলেও অন্তরে কিন্তু অনেক কষ্ট আছে, যে সেগুলো আমাদের বুঝতে দেয় না, বুঝতে দেয় না। বাইরে আমি কিছু মনে করেন না, যারা মেয়ে ভালোবাসার মানুষ আছেন আমাদের, মানে মেয়েরা কিন্তু ভাই কষ্ট মানে জারি দেয়, হ্যাঁ, মানে ওদের প্রকাশ করে ফেলে। আর কিন্তু ছেলেরা ভাই মনের গভীরে রাখতে আমি হয়। বিপ্লবও করছি, মানিক ভাই আর আমার কথা সেম ভাই, মনে যে আমার কষ্ট নেই তা না, কিন্তু আমার কিন্তু মনে সবসময় হাসি থাকে, কিন্তু ভিতরে আছে, সবার জীবনে আছে ভাই, ছেলেরা কষ্টটা ধরে রাখতে পারে। বিষয় হলো যে আমরা আগে ছিলাম সাল, এখন হয়েছি বাবা, মানে এখন বুঝি যে আসলে বাপ দুদিন পরে দাদু নাম হতে হবে না, এখন আমরা বাবা হয়েছি। তো সংসারটা মাথার উপরে আছে, ওরকম ভাবে চলা লাগে, সংসারটা ঠিক রেখে কাজ করা লাগে। তো আসলে মানিক ভাই, কথাগুলো অনেক ভালো লাগলো। দর্শক, আপনারা তো বুঝলেন, আসলে প্রত্যেকটা মানুষের এই জীবনধারায় চলতে হয়।